ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ। আবু হুরায়রার মা, ওনার মায়ের দোয়া পেয়ে আবু হুরায়রা মুহাদ্দিস দিনদের শ্রেষ্ঠ হয়ে গেছেন, ঠিক না ঠিক? এত হাদিস কোন সাহাবী বর্ণনা করে নাই। মদিনাতে ইসলাম এসেছেন কত পরে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি। কেমনে হলো? মায়ের দোয়া আর রাসূলের দোয়া। তিনি বলছেন আমি প্রথম দিকে ভুলে যেতাম, রাসূলকে বললেন আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমাল বিছাও। হাতটা মুঠ করে রাসূল রুমালে রাখলেন, তিনি রুমাল বুকের সাথে লাগিয়ে নিলেন। এরপর থেকে আর তিনি ভুলে যান না। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, ছেলের ব্রেন কম, সূরা রহমানের কয়েকটি আয়াত পড়ে তার মুখে ফু দেন, তার স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন কে? সূরা তাহার আয়াত পড়েন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তার ব্রেন বাড়িয়ে দিবেন কে? পঞ্চম নাম্বার গেল, এবার ষষ্ঠ নাম্বারে দোয়া করেন, রাব্বির হামহুমা রব্বির হামহুমা কামা কানি সগীরা। ইরহামহুমা, দুইজনের উপর রহম করেন যেমন শিশুকালে আমাদেরকে রহম করেছেন। কি শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন দেখেন। মায়েরাও শিশু হয়ে যায় যখন বয়স বাড়ে, ছেলেদের বয়স, ছেলেরা যুবক হয়, মায়েরা বৃদ্ধ হয়, ঠিক না ঠিক? আমরা দুজন ছেলে মেয়ে শিশুরতিই বাপ, ছোটখাটো ভুল ত্রুটি করে দিস মাপ, শিশুরে তুই বড়ই নিষ্পাপ। কি সুন্দর একটা রচনা ছিল, শুনেন নাই আপনারা? আমরা দুটি ছেলে মেয়ে, খোকনের তুই বাপ। কি সুন্দর লেখা, এগুলো প্রেরণাদায়ক লেখা। আল্লাহ এই লেখাগুলো থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। মোমেন হতে হবে, যে কোনো সময় কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। 40 দিনের খাওয়া ঘরে মজুদ রাখবেন। রাসূল বলছেন 1 বছরের খাওয়া তোমরা ঘরে স্টক রাখবা, কারণ দাজ্জাল যখন আসবে 1 বছর পর্যন্ত দাজ্জাল সূর্যকে আটকে রাখবে, কোনো ফলন হবে না। কয় বছর? সাহাবায়ে কেরাম বললেন কিভাবে আমরা নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 24 ঘন্টার হিসাব করে করে তোমরা নামাজ পড়ো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়া, সাহাবায়ে কেরাম বলছেন যেভাবে সূরা ফাতিহা শিখিয়েছেন এইভাবে ওই দোয়াটা আমাদেরকে মুখস্থ করিয়েছেন। রাহমাতাল লিল পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচিয়ে দিবেন কে? মুমিনরা চিনবে। ফজরে যারা মসজিদে যায় এরা কি? এরা কি? আর যারা যায় না, কথা কয় না, এরা কি? মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসকালুস সালাতিল মুনাফিকিন, ভারী নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা। ফজরের বাতাস বিশুদ্ধ থাকে কারণ সেটা মুনাফিকদের থেকে মুক্ত থাকে। ফজরের বাতাসে শুধু মুমিনই হাঁটে, ঠিক না ঠিক? এই জন্য ফজরে হাঁটলে শরীরটাকে ভালো করে দেন কে? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আল্লাহ আমাদেরকে কবুল করে। 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিবেন কে? 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তার উপর হারাম করবেন কে? ফজরের নামাজ যে পড়ে তার দায়িত্ব নেন কে? তে আল্লাহ যার দায়িত্ব নেয় তার কোনো ভয় আছে? ভয় নাই। সরকার যদি কারো দায়িত্ব নেয় তার কোনো সমস্যা আছে? যদি হাসিনা বলেন প্রাইম মিনিস্টার যে আমি এর দায়িত্ব নিলাম, শাহিনীর দায়িত্ব আমি নিলাম, কোনো ভয় আছে? কথা কন না কেন? দায়িত্ব নিচ্ছেন কে? মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলছেন আমি তার দায়িত্ব নিলাম।
তুমি যদি তার গায়ে আঘাত করো তোমাকে আঘাত করবেন কে? তুমি যদি তার সাথে দুর্ব্যবহার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? দেখেন তার্কিতে ভূমিকম্প হলো, 23 সেকেন্ডের ভূমিকম্পে 23 লক্ষ বাড়ি মাটির নিচে। এক বাড়িওয়ালা ভাড়া নিয়ে খুব ঠেলাঠেলি করতে, ভাড়াটিয়াদেরকে খুব বিরক্ত করতে। এরকম বাড়িওয়ালা আছে না নাই? ভূমিকম্পের পরে ওই ভাড়াটিয়া আর বাড়িওয়ালা দেখে যে একই ঘরে বসে আছে। ভাড়াটিয়া বলছে, ভাই ভাড়া নিবেন না? ভাড়া নিবেন না? কয় ভাই তোর যে কপাল আমারও এই কপাল, কি না তো ঠেলাঠেলি করো। আজকে তুমি পয়সার মালিক, কালকে তুমি রাস্তার ফকির, ঠিক না ঠিক? একজন প্লেয়ার ছিলেন, টার্কির টিমটা ওয়ার্ল্ড কাপের টিম, তারা খেলতে যাবে একটা 5 স্টার হোটেলে তারা ছিল রাতে। তা আজানের পরে একজন মুসলমান প্লেয়ার মসজিদে চলে গেছে, এই ফাঁকে হয়েছে ভূমিকম্প। এসে দেখে 11 জন প্লেয়ারের মধ্যে শুধু সে ছাড়া আর কেউ নাই। পত্রিকাতে হেডিং হলো নামাজ তাকে বাঁচিয়ে দিয়েছে। 1400 বছর আগে রাসূল বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, সকালের নামাজ যে পড়বে তার দায়িত্ব নিয়ে নেন কে? অভাবে থাকবেন না, চাকরিহীন থাকবেন না। সকালে উঠেন, সকালে উঠে ফজর পড়েন, ফজরের পরে 2 রাকাত এশাকের নামাজ পড়েন। কয় রাকাত? তাসবিহ করে করে সূর্য ওঠান। রাসূল বলছেন 2 রাকাত নামাজ এটা রিজিকের নামাজ। এই 2 রাকাত নামাজ পড়বে যে তাম্মান 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 হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আর একটু পরে আরো 2 রাকাত পড়েন, শরীরের সব জোড়ার হক আদায় হয়ে যাবে। নামাজ আছে যেখানে জান্নাত আছে। নামাজের জান্নাতের চাবি কি? জোরে বলেন। মোটরসাইকেল একটা চাবি দিয়ে কি আরেকটা খোলে? তা আপনার চাবি দিয়ে কি আপনার বাপেরটা খুলবে? খুলবে না। এটা সহজভাবে নিবেন। আপনি নামাজ পড়েন নেই, আপনি কারো সন্তানের বাপ অথবা কেউ আপনার সন্তান, আপনি জান্নাতে যেতে পারবেন খালাস। আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়বেন ঘরে, সুন্নাত সুন্নত নফল বিবিকে নিয়ে পড়বেন। বিবির সাথে হাত তুলে বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, আমি একদিন রাসূলকে দেখলাম তিনি বিছানায় নাই, দেখলাম তিনি নামাজ পড়ছেন। নামাজের পরে তিনি হাত তুললেন, হাত তুলে বলছেন, আল্লাহ যেই দিন কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। মা আয়েশা খুব রাগ করলেন, সতিনে সতিনে ঠেলাঠেলি আছে না নাই? হাতটা নামিয়ে ফেললেন, বললেন, আপনি কি এর চেয়ে সুন্দরী কোনো রমণী পান নাই, কোনো গুণী রমণী পান নাই? 24 বছরের 25 বছরের যৌবনে 40 বছরে পৌলা মেয়েকে পেয়েছেন, এখনো ওনাকে বলতে পারছেন না। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, শুনো আয়েশা, তোমরা সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, খাদিজা সমস্ত সম্পত্তি আমার নামে অক্ষ করে দিয়েছে। কত কষ্ট খাদিজা আমার জন্য করেছে। খাদিজার কারণে আমি সন্তানের বাবা ডাক শুনতে পেয়েছি। খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা, কি কমপ্লিমেন্ট বিবির জন্য। কত বড় সার্টিফিকেট দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন দিচ্ছেন। আবার মা খাদিজা কেমন খেদমত করতেন। গভীর রাত যে কোনো সময় রাসূল উঠতেন, সাথে সাথে উঠতেন তিনি। রাসূলকে না খাওয়া তিনি খেতেন না। তাফসীরের কিতাবগুলোতে আসে, রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন 2 দিন 3 দিন লেগে যেত। ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন। এত উপরে আপনি উঠতে পারবেন না। আমি 5-7 বার ওটার গোড়ায় গিয়েছি, তাকাতেই মাথা ঘুরে গেছে। এরকম করে তাকাতে হয়, সোজা মাথার টুপি পড়ে যায় এত উপরে। এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক
4 ঘন্টার নিচে উঠতে পারে, সেখানে উঠে যেতেন মা খাদিজা। এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন। ওখানে গিয়ে রাসূলকে ডাকতেন না, বসে থাকতেন, ঝিমাতেন। রাসূল ধ্যান করতেন, যখনই চোখ খুলে দেখতেন মা খাদিজা বসা, বলতেন তহেরা আপনি কেন এখানে এত কষ্ট করে এসেছেন? বলছেন আপনি তো জানেন আপনাকে না খাওয়ায় আমি খাই না। ডাকেন নেই কেন? ডাকলে বেয়াদবি হয়ে যাবে। কিভাবে রাসূলের ইজ্জত বুঝেছেন তিনি? প্রথম যেদিন কালেমা তিনি আনলেন হেরা পাহাড় থেকে, প্রথমেই কালেমা পড়েছেন এই মা। পাহাড় থেকে এসে বলছেন জাম্মিলুনি, বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, হে আমার সহধর্মিনী আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মা, মাথার কাছে বসে বলছেন আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, বুভুক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনোদিন আপনাকে কোনো বিপদ দিবে না। বলছে আমার কাছে হাদা হুয়ান নামুস আল্লাযী জা বিহি ইব্রাহিম, তিনি নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নওফল, তার চাচার কাছে, তাওরাতের বড় আলেম। নওফল রাসূলকে দেখেই বলছেন ও খাদিজা তোমার কপাল খুলেছে, ইনি সাধারণ মানুষ নয়, আখিরি জামানার শেষ নবী। ও খাদিজা, যেই লোকের যেই ফেরেশতার কথা বলছে এটা জিবরাইল আমিন, সব নবীর কাছে তিনি এসেছেন। ওই সময় যদি আমি থাকতাম আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম, মক্কার লোকেরা একদিন তাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে বলে? হ্যাঁ, কোন নবীকে তার এলাকার জালেমরা থাকতে দেয় নাই। মা খাদিজা বললেন আমার কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ঈমান এনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এরকম কোন নজির দুনিয়াতে পাওয়া যায় না। এই কথা বলো না। আপনি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন তো বউ আমি মাহফিল থেকে বড় ওলি হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আর কেউ না চিনে আমি চিনি। বাহিরে বিরাট নেতা, বোর কাছে গিয়া পা ধরে পড়ে থাকে, এরকম নেতা আছে না নাই? পত্রিকাতে দেখছিলাম এক নেতার মিটিংয়ে তার বউ গিয়ে বসে আছে, বউ লিখতেছে নেতা কতবার কোন মেয়ের দিকে তাকাইছে। যখনই মিটিং শেষ কয় তুমি তো মিটিংয়ে যাও না, মহিলা দেখতে যাও। কয় কথা ঠিক করে কয় আমি সামনে বসে হিসাব করছি, এক মেয়ের দিকে 10 বার কইরা নিয়েছি। একজন মেয়ে নেককার হওয়া স্বামীর উপর নির্ভরশীল, ঠিক না ঠিক? স্বামীর দিনদারি সবার আগে টের পায় কে? টের পায়? মহিলা, স্ত্রী। এজন্য স্ত্রীদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী সৌভাগ্যবান, যেই স্বামী স্ত্রীর দোয়া পায় ওই স্বামীও সৌভাগ্যবান। আবার আপনার স্ত্রী মারা গেছে, আপনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেন নাই, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিয়ে বসে নেই, ওই স্ত্রীও জান্নাতি। পেটে সন্তান মারা যায় যে সমস্ত স্ত্রী, রাসূল বলছেন ওই পেটের নাড়ি ভুড়ি দিয়ে মাকে টেনে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। সেজন্য মোমেন হতে হবে। মোমেন কি হতে হবে? ইন্না মুমিনুন আকশিফান্নাল আযাব ইয়াওমা তাতি সামা বিদুখানিম মুবিন। কালো ধোঁয়ায় আকাশ ভরে যাবে, যে কোনো সময় ধোঁয়া আসবে। এই সময় আমাদেরকে ঈমান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে, পিতামাতার খেদমত ছেড়ে দেয়া যাবে। ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহর কথা। ইবাদতের পরেই অন্য কোনো কাজ না, ব্যবসা বাণিজ্য না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা?
আল্লাহর কথা। পিতা মাতার প্রতি ইহসান করো, পরিবারের প্রতি ইহসান করো, প্রতিবেশীর প্রতি ইহসান করো। এক রাস্তায় মসজিদে যাবেন, আরেক রাস্তায় আসবেন, এইভাবে করতেন রাহমাতাল লিল। কি করতেন? 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর আমাদের মসজিদের ইমামরা বানিয়েছে 2 বেলা, ফজরে আর আসরে। বাকি সময় কেন নাই? কেন নাই? বুখারীর হাদিস, 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল কার দিকে ফিরে বসতেন? মুসল্লিদের দিকে কেন বসতেন? খবর নিতেন কার কি অবস্থা, কে আসে নাই, কে এসেছে, কার কি দুঃখ আছে খবর নিতেন। এক রাস্তায় মসজিদে যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন, 2 পাশে মুসল্লিদের খবর নিতেন। রাসূল বলছেন লাকিনু মাতাকুম বিল কালেমাত, কোন মুমূর্ষু রোগীকে যদি দেখো, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মারা যাচ্ছে, তার পাশে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কথাটা কালেমা হয়ে যায়, তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমত সবাই পাবে না। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল। কষ্ট হচ্ছে ছেলেটা? এই তুমি লড়ো না, তুমি লড়ো কেন? কি সুন্দর হাসি দিচ্ছে, ওর তো ঠিক মতোই আছে। এই ক্যামেরা আলা, তুই লড়স কেন? হ্যাঁ, খুব খুশি। এটা কমপ্লিমেন্ট দিবেন আপনি, আপনি তাকে কমপ্লিমেন্ট দিবেন। এটাই আমরা দেই না। একটা মেয়ে, ছোট্ট মেয়ে একটা ড্রেস পরে এসছে, দেখো তো বাবা কেমন, এরকম আছে না নাই? আর আপনি যদি বলেন মা তোমাকে খুব সুন্দর লাগছে, মা তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে ওই যে আব্দুল বাসেতের ছোট্ট বাচ্চা, 3 বছর কি 4 বছর, মুখে লিপস্টিক দিছে। আমার কাছে দেখো, এই যে লিপস্টিক দিছে, দেখো। আল্লাহ লিপস্টিক কখন দিছে? কই সকালে দিছে, এখনো উঠে নেই, দেখছো কি সুন্দর লাগতেছে? হ্যাঁ অনেক সুন্দর লাগছে। কমপ্লিমেন্ট দিবেন, মার শিক্ষা দিবেন। মা ফাতেমা সাজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে দেখছেন। মা ফাতেমা সেজে গুজে বেরোচ্ছেন। রাসূল বলেন এই মা তুমি সেজেছো? বলছে আব্বু বান্ধবীর বাসায় যাব। ছোট্ট ফাতেমাকে রাসূল বলছেন দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায়, আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। তুমি বাইরে যেতে সেজো না মা। শিক্ষা দিয়ে দিবেন ছোট্ট বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে কমপ্লিমেন্ট দিবেন। আপনার ছোট্ট ছেলে পাঞ্জাবি পরেছে, কি সুন্দর দেখো বাবা। আপনি বললেন তোর তো কাঠমোল্লার মতো লাগে, ওই ছেলে আর পাঞ্জাবি পরবে না, ঠিক না বা ঠিক? আর যদি আপনি বলেন তোমাকে ইমামের মতো সুন্দর লাগছে, ছেলেটা বারবার কি পড়বে? পাঞ্জাবি পরবে। কমপ্লিমেন্ট দিবেন। বিবিকে কমপ্লিমেন্ট দেয়, খাওয়া কি রান্না করেছো তুমি, এত স্বাদ, তোমার হাতে কি জাদু আছে না? বিবি কবে তুই খা, আমি আজকে খাবো না, খা। আর আমরা কি করি? হেই ডালে লবণ কম হয়েছে কেন? কার লাগে কি করছো? ওটা এরকম হয়েছে কেন? শুধু তুমি নিজে আনতে পারলা না? তুমি হাদিস পড়ো না কেন মূর্খ? মা আয়েশাকে জিজ্ঞেস করছেন রাসূল ঘরে এসে কি করতেন? মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা প্রথম নিজের জুতা সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, বিছনা ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন, নিজের রান্না নিজে করতেন। রাহমাতাল লিল। আমাদেরকে কখনো একা রান্না করে ছেড়ে দেন নাই, আমাদের সাথে সহযোগিতা করতেন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ। একদিনও বিবিদেরকে তিনি বলেন নাই তোমার এই রান্নাটা ভালো হয়নি, এই রান্নাটা খারাপ হয়েছে, একদিনও বলেন নাই। বরং মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খেতে বসলে প্রথম লোকমা আমাদের মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। প্রেম কোত্থেকে শিখবেন? ওই ফেসবুক থেকে? বা ওগুলো তো নষ্ট করে মানুষকে, ঠিক না বাটি? পয়সা আছে যেখানে এগুলো যায় সেখানে। রাসূলের প্রেম দেখে মা আয়েশা বলছেন আমি অসুস্থ, আমি হাড্ডি খেয়ে রেখেছি, তাকিয়ে দেখি ওই হাড্ডি চাটতেছেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে? আমাকে রাসূল সারিদ খাওয়ায় দিলেন, ছোট্ট টুকরা করে রুটি গোস্তের ঝোলের ভিতরে ভিজিয়ে রাখার নাম সারিদ। এই খাওয়াটা রাসূল বড় পছন্দ করতেন। এই মাওলানা তুমি উঠলা কেন? হ্যাঁ 1 নাম্বার
ও তোমারও ক্যামেরা আছে, আর দুনিয়া যাবে কো। সারিদ, আমি খেতে বসেছি, রাসূল প্রথম লোকমা আমার মুখে দিলেন। আর আমাদের বহু ভাই বিবির খবরও রাখে না, নিজে পেট ভরে খায়, খায় ঘুমায় মহিষের মতো। নাক ডাকে কি উঠায় বাইরে ফেলে দেন। নাক ডাকাটা রোগ। রাসূল নাক ডাকতেন বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালের মতো। দেখবেন বিড়ালের নাক ডাকার একটু শব্দ আছে না, কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। আর মাশাআল্লাহ আমাদের এক এক আল্লাহর ওলিরা আছে, নাক ডাকে মনে হয় ব্যাঙ 6টা তার নাকে ঢুকছে। কথা কন না কেন? তোমার এই অবস্থা কেন? চিকিৎসা করাও তুমি। ওভারওয়েট যারা আন্ডারওয়েট, দুইটাই অসুস্থতা। নাকে বিকট শব্দ হওয়া এটা ভালো আলামত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রথম এসে দাঁত মাজতেন, আর আমাদের লোকেরা বিড়ি খেয়ে ঘরে ঢুকে। রাতে সুযোগ পাইলে পায়খানা তো কি খায়, কি খবিস। শয়তানও কি পায়খানায় খায়, তুমি খাও কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুমিন হতে রাজি আছেন তো? মুমিন হওয়ার জন্য প্রথম গুণ কি লাগবে? প্রথম গুণ লাগবে লা ইলাহা। আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে? যত দল মাটির উপরে, মাটির নিচে একটা দল। কয়টা? কি নাম এই দলের? কি নাম? কি নাম? কি নাম? একটা দল, ইসলাম। মসজিদে যখন ঢুকি আমরা সবাই ইসলামে থাকি, ঠিক না? বা ঠিক? কোন দলাদলি, মাহফিলে আসছি কোন দলাদলি নাই, আমরা একভাবে মিশে বসে আছি। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। 2 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? আজান হয়েছে আর কিছুই করবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সালাত 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 ছেড়ে দিবেন না। শেষ জাহান্নামীকে জান্নাতে যখন দিবেন আল্লাহ, সরিষা পরিমাণ ঈমান। কতটুক? সরিষা পরিমাণ। আল্লাহ বলবেন এই ফেরেশতা বের করে নিয়ে আস। ফেরেশতা বলবে কেমনে বের করব? জাহান্নামেতে সব পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ বলবেন আমার মুমিনের সেজদার জায়গা আগুন খেতে পারবে না। সেজদার জায়গা দেখে সরিষা পরিমাণ মুমিনকে বের করে আন। যত কিছুই হোক সেজদা দিব কাকে? এমন কোন সেজদা নাই যেটা দিয়ে তার মর্যাদা বাড়ে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রতিটি সেজদায় খুশি হন কে? রাগ করেন কে? শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, আর আদম সেজদা দিয়ে মুমিনদের নেতা হয়ে গেছে। আমরা সেজদা দেব কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কোন বসকে সেজদা করো না। বাংলাদেশের পার্লামেন্টের সদস্যরা আগে পার্লামেন্টের স্পিকারকে সেজদা করত। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ চৌধুরীকে তিনি বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান অধিকাংশ, পার্লামেন্টে ঢুকার আগে আমি দেখেছি লোকেরা সামনে এসে এইভাবে আপনার সামনে মাথা নত করে, এটা স্পষ্ট শিরক। পয়েন্ট অফ অর্ডারে তিনি আনলেন, তিনি বললেন আর কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে ঢুকার আগে মাথা নত করতে পারবে? মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন। আল্লাহর সামনে, পীরের সামনে মাথা নত করা যাবে? ভণ্ড পীর আছে না নাই? পিটায় পিটায় জেলখানায় ঢুকান, পিটায় এনে শাহিন ভাইয়ের হাতে তুলে যান, বাকিটা আপনি করেন। কত বড় ভণ্ড দেখুন। কয় যে তোরে জান্নাতে নিয়ে যাবো আমি, তুই শুধু আমার সাথে থাক। নবীরাও একটা কথা বলবেন, পুলসিরাতের পোলের সামনে নবীরা বলবেন সাল্লিম। বলেন সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। উঠলো কেন লোক? আহারে নাম্বার রে, উল্টা পাল্টা খায়া সবগুলো ডায়াবেটিস বাজাইছে।